আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে কিভাবে নরম তুলতুলে পাউরুটি ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণের চিনি, আপনারা চাইলে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ইস্ট, এখানে আমি 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে পাউরুটি থেকে। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিয়ে ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে আটা। আজকের এই পাউরুটিটা আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব। এখানে কিন্তু আমাদের একটা নরম সফট ডো লাগবে, অতিরিক্ত শক্ত করে কিন্তু ডো তৈরি করা যাবে না, তাহলে পাউরুটিটা ভালো হবে না। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি কিন্তু ঢাকনা খুলে ডোটাকে ভালো করে মথে নিয়েছি। আমি কিন্তু সেই ভিডিওটা করতে ভুলে গেছি। এখন দেখুন এখানে ডোটা কতটা মসৃণভাবে তৈরি করে নিয়েছি। একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ি নিয়ে তারপর আমি একটা বেলনির সাহায্যে হালকা হাতে এইভাবে রুটিটাকে একটু লম্বালম্বি করে বেলে নেব। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন একদিক থেকে টেনে মুড়ে একটা রোল তৈরি করে নেব। যতটা সম্ভব একটু টেনে টেনে রোল করে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে একটা রোল তৈরি করে নিয়েছি। এইভাবে পাউরুটি তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার হয়, দেখতে সুন্দর হয়। এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, এখন কিছু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এখন আমরা যে পাউরুটির ডোটাকে রোল করে রেখেছি সেই ডোটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এখানে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে পাউরুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। এরই মাঝে দেখুন মাশাল্লাহ পাউরুটিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি। এখন ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার উপরে আমরা পাউরুটির উপরে কিন্তু এই ডিমের মিশ্রণটা খুব সুন্দর করে লাগিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর লিকুইড দুধটা দিয়ে তারপরে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিতে পারেন, তবে ডিমের কুসুমটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এখানে আমার একটা ডিমের কুসুম পুরোটাই লেগেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি, এতে করে পাউরুটিটা দেখতে একটু সুন্দর হবে, তবে আপনারা চাইলে এটা না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা। এই কালো জিরাটা দিলে পাউরুটিটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় কালো জিরার। তবে আপনারা চাইলে কিন্তু এগুলো কোনোটাই না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমার পাউরুটিটা একদম রেডি চুলায় বেক করার জন্য। আমি এখন চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মাঝে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটির মোলটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে আমি 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। 40 মিনিট পর ফিরে এলাম। মাশাল্লাহ দেখুন পাউরুটির কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নিয়েছি। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমরা যদি বাজার থেকে কিনে না খেয়ে বাসায় এরকম ঝটপট মজাদার পাউরুটি তৈরি করে নেই, আশা করছি আমাদের সবারই অনেক বেশি ভালো লাগবে আর টাকাও বেঁচে যাবে অনেকটা। আর ঘরে তৈরি জিনিস সবসময় আমাদের জন্য হেলদি, তাই চেষ্টা করব ঘরেই তৈরি করার জন্য। মাশাল্লাহ দেখুন এটার ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা সফট হয়েছে। আর পাউরুটির পিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে এই পর্যন্ত একটু ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।